দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু যে সরকারি যে ওষুধ রয়েছিল, সেই ওষুধটি কিন্তু বুধবার গভীর রাতে ওষুধটি পাচার করে, অর্থাৎ যে ওষুধটি বের করে নিয়ে ভপুরের উদ্দেশ্যে রওনা হয়। তো সেখান থেকে জনতার হাতে আটক হয়েছে এই ট্রাক সহ যে ওষুধগুলো রয়েছে, সেই সরকারি ওষুধ। অর্থাৎ যে একটি সম্পদ যদি রক্ষা করা না যায়, তাহলে সেই সরকারি সম্পদের যে এই সমস্ত ওষুধ রয়েছে সেগুলো আসলে তারা যে পাহারা যে দিবি, অর্থাৎ যে তারা রয়েছেন, যারা এখানকার কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু আসলে একদমই যে গুরুত্বের সঙ্গে তারা কিন্তু আসলে কোনো কিছু করছে না, এমন কিন্তু অভিযোগ রয়েছেন। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আসলে মূলত যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো মূলত ভপুরে আটক করা হয়েছে ট্রাক সহ। সেই ট্রাকে করে কিন্তু গভীর রাতে মূলত ভপুরের উদ্দেশ্যে রওনা হয়। আমরা এখানকার যারা স্থানীয় লোক রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে তারা নিজেরাই মূলত ওষুধ পাচ্ছে না এবং তাদেরকে এসব দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে এতগুলো ট্রাক, একটি ট্রাক বোঝাই যে ওষুধ, সেই ওষুধগুলো কিভাবে মূলত পাচার হয় একটি সরকারি হাসপাতাল থেকে, সেই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন রয়েছে এবং সিভিল সার্জন যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এসেছেন। তারা কিন্তু বলছেন যে যে এই যে ওষুধগুলো, সেই ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ ছিল। সেই ক্ষেত্রে কিন্তু তারা মূলত এই কথাটা কিন্তু আসলে তারা বলছেন। তবে বিশেষ করে বলা চলে যে যদি মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে থাকে ওষুধগুলো, সেই ওষুধগুলো কিন্তু আসলে যে ধ্বংস কিন্তু আসলে মূলত ঘাটাইল লোক করতে পারতো বলে তারা কিন্তু আসলে বলছেন। তবে সেই ক্ষেত্রে ট্রাক নিয়ে, ওষুধের মধ্যে ট্রাক নিয়ে তারা কিন্তু ভপুরের উদ্দেশ্যে রওনা হয়। তবে তারা কিন্তু বলছেন যে এই ভপুরে কিন্তু আসলে তারা এই ধ্বংসটি করতো। তবে প্রশ্ন থেকেই যায় যে আসলে যে একটি ট্রাকে করে এতগুলো ওষুধ নিয়ে, সরকারি ওষুধ নিয়ে, সরকারি সম্পদ নিয়ে তারা কিন্তু হচ্ছে মূলত এইখানে থেকে রওনা হয়। সে থেকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছেন যে ওষুধ তারা পাচ্ছে না ঠিকঠাকভাবে। তাহলে এই এতগুলো ওষুধ কোথায় যাচ্ছে? আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে সবার মাধ্যমে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন যে এই যে সমস্ত যারা রুগী আছেন, আমরা রুগীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তাদের ম্যাক্সিমামে কিন্তু আসলে ওষুধ বাহির থেকে কিনতে হয়। তো সেই ক্ষেত্রে তারা ওষুধ পাচ্ছে না, এমনটি কিন্তু তারা কিন্তু আসলে অভিযোগ করছেন। তবে সেই ক্ষেত্রে এক ধরনের যে আলোচনা কিন্তু আসলে দেখাই যাচ্ছে। তবে যে ওষুধ, সেই ওষুধের ট্রাক সেই জব্দ করে কিন্তু ভপুর যে থানায়, সেই থানায় কিন্তু আসলে আটক রয়েছে ট্রাকটি। আমরা ভপুর যে ভপুরের ওসি যিনি রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিন্তু তারা কিন্তু আসলে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এই যে ওষুধ, যে সরকারি সম্পদ বা সরকারি ওষুধ, সেই ওষুধই যদি আসলে রক্ষণাবেক্ষণ না করা হয়। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু এখন হাসপাতালে বা প্রতিটা সরকারি হাসপাতালে যে আনসার রয়েছে, সেই আনসারের তারা কিন্তু আসলে গাফিলিতি কিন্তু আসলে করছেন বলে অনেকে কিন্তু বলছেন যে তাদের সামনে থেকে মূলত যে এই ওষুধ যে ট্রাকটি, সেই ট্রাকে করে কিন্তু আসলে বের করে কিন্তু আসলে নিয়ে গিয়েছিল। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে মানুষ যাতে দেখে যে আসলে যে এই যে ওষুধগুলো, সেই ওষুধগুলো নিয়ে যাচ্ছে। তবে এখানে অনেকে আসছেন এবং দেখছেন যে আসলে যে এই ওষুধ কিভাবে বের হয়, মানুষ ওষুধ পাচ্ছে না। আমরা একটু কথা বলবো, যে এখানে কথা বলার জন্য চেষ্টা করব আর কি। যে এখানে যারা লোকজন আছে তারা কিন্তু আসলে বলছেন যে তারা নিজেই তারা ওষুধ পাচ্ছেন না, তবে ওষুধের জন্য তাদের হাহাকার করতে হয়। তো সেই ক্ষেত্রে বলা চলে যে আমরা একটু কথা বলি যে এমন একটা অবস্থা। আসলে আমরা একটু জানতে চাই, আসলে এই যে আমরা শুনলাম যে সরকার একটি সম্পদ আসলে পাচার হয়ে গিয়েছিল, আসলে এই বিষয়টা আপনারা কি বলতে চান? আপনারা ওষুধ পান কিনা ঠিকঠাক ভাবে যদি বলতেন। ওষুধ তো পাই না আমরা ঠিকভাবে, তাহলে ওষুধ পাইলে তো আর এত ওষুধ এক্সপায়ার হওয়ার কথা কি মানেই হয় না। এই ওষুধগুলো এত ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। ঘাটাইল থানায় কি আমাদের গরিব মানুষ নাই এখানে যে এত ওষুধ এক্সপায়ার হয়ে গেল? এটা আমরা অবশ্যই দর্শক, আমি শুনছিলেন যে এখানে রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাই যে এই যে এত বস্তাগুলো আসলে পাচার হয়ে গেল, আপনারা এলাকাবাসী আসলে কি পদক্ষেপ চাচ্ছেন এবং যে আপনারা তো ওষুধ পান না? আসলে আমরা চাচ্ছি যে এলাকার স্থানীয় লোক যেন এখানে চাকরি না করতে পারে, এলাকার স্থানীয় একটা প্রভাব, মানে একটা ক্ষমতা খাটিয়ে
তারা একটা মানে দুর্গ এখানে ঈদ করে মানে একটা তৈরি করছে, সিন্ডিকেট তৈরি করেছে, যার কারণে এখানে এই সিস্টেমগুলো হচ্ছে। কারণ সাধারণ মানুষ ওষুধ না পেয়ে যমুনা নদী খাবে 30 বস্তা ওষুধ, তার মানে কি সাধারণ মানুষ কি যমুনা নদী গোসল করে কি রোগ বালাই করবে, রোগ সারবে? এটাই কি নিয়ম? না ডাক্তারে কি এটা চায় এখানে আসলে বড় ওষুধ নাই, ওষুধ লেগে দেয় বাইরের? এটা তো সম্ভব না। আমরা চাই যে এখানকার স্থানীয় লোক যেন চাকরি না করতে পারে, এটাই আমার আশা। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যাদের অভিযোগ রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানকার যারা স্থানীয় লোক যারা রয়েছেন আসলে তাদের যোগ সাজসেই কিন্তু মূলত এই ওষুধটি পাচার হয়েছে, তারা কিন্তু এমনটা কিন্তু আসলে অভিযোগ করছেন। এখানে যারা লোকজন রয়েছে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু আসলে যে প্রধান কর্মকর্তা হাসপাতালের তাদের সাথে কিন্তু আসলে কথা কিন্তু আসলে বলছেন এবং আমরা কিন্তু কথা কিন্তু আমরা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে তারা বিষয়টি কিন্তু মূলত অবগত না বলে এমনটা কিন্তু আমাদেরকে আসলে বলছেন। আমরা এখানকার স্টার কিপার যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের অনুমতি নিয়েই মূলত এই ট্রাকে করে এই ওষুধটি ভবর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ যিনি মানে যেটা বলছে সেই ওষুধটি কিন্তু মূলত যে নদীতে যমুনা নদীতে ফেলানোর কিন্তু তারা চিন্তা ভাবনা কিন্তু আসলে করেন। তবে এখানকার যারা রোগীরা রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তারা ঠিকঠাকভাবে কিন্তু আসলে মূলত ওষুধ পাচ্ছে না। এই ওষুধ না পাওয়াতে কিন্তু তাদের মাঝে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষেত্রে এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন, যারা স্থানীয় লোক যারা চাকরি করেন তারা কিন্তু তাদের অপসারণে কিন্তু আসলে তারা কিন্তু দাবি জানিয়েছেন। তবে সব মিলিয়ে এতটুকু ছিল আমার কাছে টাঙ্গাইল খাটের উপজেলা থেকে সর্বশেষ।